ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া রাহমাতুল লিল আলামিন। অন্যান্য দিন যখন আপনি নামাজ আদায় করেন, নামাজে যখন দাঁড়াইয়া যান, নামাজের ভিতর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রুকুগুলা আপনার একই টাইমে একই নিয়মে হয়ে যায়। আজকে যখন আপনি আসর নামাজের দ্বিতীয় রাকাতে দ্বিতীয় যখন সেজদা দিলেন, দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, আমরা সাহাবায়ে কেরাম মনে করতেছিলাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন নাকি। না, এই নামাজ অবস্থায় আপনার উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার উপর কোরআনের আয়াত নাজিল হইতেছিল নাকি। আমার নবী ডাক দেয় বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন নামাজে দাঁড়াইয়া গেলাম, আমার হাসান একটা দৌড় দিয়ে আইসা আমি রাসূলুল্লাহ সেজদায়, আমার হাসান আমার পিঠের ভিতরে উঠে যায়, পিঠের ভিতরে উঠাইয়া আমার কান দুইটা ধরিয়া ধরিয়া হাসান যখন গোড়া গোড়া বলে খেলা করে, আমি যখন হাসানকে সেজদা থেকে নামাইতে চাই, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দেয়, দেখ দেখো ও জিবরাইল যা, আমার নবী সেজদায় হাসান যখন পয়সা আসছে, হাসান যখন কানে দইরা দইরা গোড়া গড়িয়া গড়িয়া খেলা করে, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে। হাসান যতক্ষণ পর্যন্ত সেজদা থেকে পিঠ থেকে ততক্ষণ পর্যন্ত না নামবে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল যেন ওই সেজদা থেকে মাথাটা না উঠায়। আরো জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইন নবীর কাছে কতটা মহাব্বতের ছিলেন। ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসলেন, হযরত আলীর সাথে সংসার চলতেছে। বিজ্ঞান বর্তমান সায়েন্টিস্ট বলে একজন মানুষের আকার গঠন, একটা মানুষ পৃথিবীতে 7 ধরনের রূপ হইতে পারে। একটা মানুষ পৃথিবীতে 7টা কিছু না কিছু বেশকম কিন্তু মানুষের রূপে রূপে মিলতে পারে, বর্তমান বিজ্ঞান বলে। কিন্তু ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেন, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ 3779 নম্বর হাদিসে বর্ণনা করেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হাসানু আশবাহু বির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত হাসান এমন ছিলেন, কোমর থেকে ধরে মাথা পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা মাথা থেকে কোমর পর্যন্ত যেরকম আকার ছিল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোমর থেকে ধরে মাথা পর্যন্ত হুবহু আমার নবীর মতো নকল ছিল। জোরে সোরে বলে সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে মানুষের কিছু মিল থাকতে পারে, কিন্তু আল্লাহর নবী এমন একজন নবী, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি রাসূল এমন একজন রাসূল, আমি রাসূলকে যদি কেউ স্বপ্নে দেখলো, আমি রাসূলকে যদি কেউ ঘুমের ঘরে দেখলো, তাহলে সে যেন ঘুমের ঘরে দেখলো না, সরাসরি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে শয়তান সবার রূপ নিতে পারে, একমাত্র আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনের রূপ শয়তান কি করতে পারে না, গ্রহণ করতে পারে না। তো ইমাম হাসান 3য় হিজরিতে জন্মগ্রহণ করলেন। কেমন হইলেন? আল্লাহর রসুলের মাথা থেকে ধরে কোমর পর্যন্ত যেরকম বডিটা ছিল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরাটা কোমর পর্যন্ত নবীজির নকল ছিল। 4র্থ হিজরিতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। ইমাম তিরমিজি বলেন, আল্লাহর রসুলের কোমর থেকে ধরে পা পর্যন্ত নবীজির যেরকম রূপ ছিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোমর থেকে ধরে পা পর্যন্ত আমার নবীর কোমর এবং পার যেরকম রূপ চেহারা পাও ছিল, ইমাম হুসাইনের এরকম ছিল। জোরে সোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইমাম হাসান জন্মগ্রহণ করলেন, ইমাম হুসাইন জন্মগ্রহণ করলেন। আল্লাহর রসুলের কাছে তারা দুইজন কেমন প্রিয় ছিলেন। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসর নামাজের সময় সাহাবায়ে কেরাম তিনি নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলেন। নবী যখন 1 রাকাত নামাজ পড়লেন, দ্বিতীয় রাকাত নামাজ আদায় করবেন,
দ্বিতীয় রাকাত নামাজে যখন নবীজি সেজদায় গেলেন, প্রথম সেজদা মাথা উঠালেন, দ্বিতীয় সেজদা যখন দিলেন, সাহাবায়ে কেরাম অন্যান্য দিন নামাজ আদায় করে কিন্তু ওই দিন তাকাইয়া দেখে রাসূলুল্লাহর নামাজের 15 মিনিট 20 মিনিট চলে যায়, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদাতে মাথা উঠান না। সমস্ত সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া গো রাহমাতুল লিল আলামিন, অন্যান্য দিন যখন আপনি নামাজ আদায় করেন, নামাজে যখন দাঁড়াইয়া যান, নামাজের ভিতর দাঁড়ানোর সঙ্গে সঙ্গে রুকুগুলা আপনার একই টাইমে একই নিয়মে হয়ে যায়। আজকে যখন আপনি আসর নামাজের দ্বিতীয় রাকাতে দ্বিতীয় যখন সেজদা দিলেন, দ্বিতীয় সেজদা এত লম্বা করলেন, আমরা সাহাবায়ে কেরাম মনে করতেছিলাম আপনি অসুস্থ হয়ে পড়েছেন নাকি, না এই নামাজ অবস্থায় আপনার উপরে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আপনার উপর কোরআনের আয়াত নাজিল হইতেছিল নাকি। আমার নবী ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম, আমি যখন নামাজে দাঁড়াইয়া গেলাম, আমার হাসান একটা দৌড় দিয়ে আইসা আমি রাসূলুল্লাহ সেজদায়, আমার হাসান আমার পিঠের ভিতরে উঠে যায়, পিঠের ভিতরে উঠাইয়া আমার কান দুইটা ধরিয়া ধরিয়া হাসান যখন গোড়া গোড়া বলে খেলা করে, আমি যখন হাসানকে সেজদা থেকে নামাইতে চাই, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইয়া দেয়, দেখ দেখো ও জিবরাইল যা, আমার নবী সেজদায় হাসান যখন পয়সা আসছে, হাসান যখন কানে দইরা দইরা গোড়া গড়িয়া বলিয়া খেলা করে, এই দৃশ্যটা আমি আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে, হাসান যতক্ষণ পর্যন্ত সেজদা থেকে পিঠ থেকে ততক্ষণ পর্যন্ত না নামবে, ততক্ষণ পর্যন্ত আমার রাসূল যেন ওই সেজদা থেকে মাথাটা না উঠায়। আরে জবান খুলে বলে সুবহানাল্লাহ। তাহলে ইমাম হাসান হুসাইন নবীর কাছে কতটা মহাব্বতের ছিলেন। ইমাম হাসান হুসাইন দুনিয়াতে আসলেন, হযরত আলীর সাথে সংসার চলতেছে,